স্টেট থেকে বা কেন্দ্রের থেকে অনেক গাইডলাইন দিয়েছে আমাদের পঞ্চায়েতের আধিকারিকরা আছে, তারা বিস্তারিত বলবে। আমরা দুদিন আমাদের ট্রেনিং ছিল 29-30, তো 30 তারিখের 1 তারিখ সেখানে আমাদের রাস্তা নিয়ে পড়ে থাকলে হবে না, ড্রেন নিয়ে পড়ে থাকলে হবে না, টিউবওয়েল নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের যে টাকাটা সরকার দিচ্ছে তার গাইডলাইন বের দিয়েছে যে এত টাকা তোমাকে পাঠালাম এই বা এই ফান্ডে আরো যে টাকাটা দিচ্ছি তার ভাগ করে বেঁধে দিচ্ছি। ধরো 5-10 লাখ টাকা দিচ্ছি, সেই 10 লাখ টাকাটা তুমি কোন কোন পারপাসে খরচ করতে পারবে সেটা এখন গাইডলাইন বেঁধে দিচ্ছি। আমি যদি মনে করি 10 লাখ টাকা সবাই রাস্তার ড্রেন ফলে খরচ করতে হবে না, এরকম ধরনের আমাদের গাইডলাইন দিয়েছে। সেগুলো আমাদের যারা মেম্বার আছে বিশেষ করে তাদের সচেতন হতে হবে। শুধু মিটিংয়ে যে আমার এই রাস্তাটা দাও, ওই টিউবওয়েলটা দাও, ওই ড্রেনটা দাও, অবশ্যই সেগুলো প্রয়োজন। তার সাথে সাথে আমাদের সরকারি গাইডলাইন যদি নিয়ে আমরা কাজ করি, সামনের বছরের ফান্ড আমাদের আটকে যাবে। কারণ আমাদের যে কাজে খরচ করছি সে কাজে করিনি, আমরা উল্টো দিকে করেছি, অর্থাৎ পরের বছরকে আমরা সেই টাকা পাবো না। তাই আপনাদের প্রত্যেকে সচেতন হতে হবে। এবং আমাদের সেক্রেটারি সাহেব অনেক বিস্তারিত বলেছে, আমাদের ইয়ে সাহেব তিনি বলবেন। আমাদের বিভিন্ন ধরনের এই যে সুশাসনের কথা বলা হয়েছে, সুশাসনটা কখনোই ফেরে যখন সকলে সচেতন হয়। আমরা 1 জন 2 জন 4 জন এলাকায় যতই খোলাফাটাই হবে না, প্রত্যেকে যদি সচেতন হয় তাহলে এলাকা সুশাসন ফিরে আসবে। যেমন একটা এলাকায় ব্যাধি ঢুকে গিয়েছে অল্প বয়সে বিয়ে, এই বিয়ে আমাদের আটকাতেই হবে যে কোনো প্রকারে। একটা সময় একটা বড় ব্যাধি ছিল, বাড়িতে মায়েদের বাচ্চা হওয়াটা, হসপিটাল মুখ হতো না, স্বাস্থ্য কেন্দ্রে যেত না, বাড়িতেই ভাইমাদের দিয়ে বাড়িতেই বাচ্চা প্রসব হতো। সেটা অনেক চেষ্টার ফলে আমাদের স্বাস্থ্যকর্মীরা, ICDS এর কর্মীরা, আমাদের পঞ্চায়েত মেম্বাররা, গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সচেতনতায় আজকে সেই জিনিসটা 100-র মধ্যে আমার তো মনে হয় 99% আর বাড়িতে হচ্ছে না। 1% খুব ভালো ভবিষ্যৎ